Hi everyone, I am Engineer Chundi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বার্কা পাওয়ার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট স্টক মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 29.74 হ্রাস পেয়ে 5,661.05 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 911.37 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ড স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি দিয়ে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 14 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধি শীর্ষে 10 কোম্পানি। বিদায়ী সপ্তাহ 5 হইতে 9 মে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নিয়েছে 412টি প্রতিষ্ঠান। এর মধ্যে 240টির দর বেড়েছে, 128টির দর কমেছে, 25টির দর অপরিবর্তিত ছিল, 19টি লেনদেনই হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে দর বেড়েছে স্থায়ী পাওয়ার টেক লিমিটেডের। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 42.46%। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফারিস নিটিং, মিথুন নিটিং, জিকিউ বলপেন, রূপালী ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যাল, তশরিফা ইন্ডাস্ট্রিজ, আইভিডিসি ফাইন্যান্স এর শেয়ার দর বেড়েছে। বিদায়ী সপ্তাহে 5 হইতে 9 মে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে 4,802 কোটি 72,60,000 টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল 2,823 কোটি 73,40,000 টাকা, অর্থাৎ সপ্তাহ জুড়ে লেনদেনে বেড়েছে 1,978 কোটি 99,20,000 টাকা। এই লেনদেনের বৃদ্ধিতে মুখ্য ভূমিকায় ছিল 19 খাত। 21 খাতের মধ্যে শুধুমাত্র পাট ও কর্পোরেট বন্ড খাতে লেনদেন কমেছে। অন্য 19 খাতে মোট লেনদেন হয়েছে 4,721 কোটি 62 লাখ টাকা। গত সপ্তাহের হিসাবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে সেবা ও আবাসন খাতে। এ খাতে সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে 73 কোটি 44 লাখ টাকা। আগের সপ্তাহের তুলনায় 49 কোটি 50,000 টাকা বেশি। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে বিবিধ খাতে। সপ্তাহ জুড়ে এ খাতে মোট 168 কোটি 50,000 টাকা, আগের সপ্তাহের তুলনায় 108 কোটি 89,40,000 টাকা বেশি। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। সপ্তাহ জুড়ে এ খাতে লেনদেন হয়েছে 247 কোটি 99 লাখ টাকা। চামড়া খাতে 83 কোটি 34 লাখ টাকার লেনদেন হয়েছে। মিউচুয়াল ফান্ড খাতে 104 কোটি 44 লাখ টাকার লেনদেন হয়েছে। আর্থিক খাতে 59 কোটি 96 লাখ টাকার লেনদেন হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স খাতে 123 কোটি 82,50,000 টাকার লেনদেন হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 91 কোটি 33 লাখ টাকার লেনদেন হয়েছে। সিরামিক খাতে 134 কোটি 86 লাখ টাকার লেনদেন হয়েছে। প্রকৌশল খাতে 509 কোটি 8,50,000 টাকার লেনদেন হয়েছে। তথ্য প্রযুক্তি খাতে 274 কোটি 76,50,000 টাকার লেনদেন হয়েছে। জেনারেল ইন্স্যুরেন্স খাতে 120 কোটি 79 লাখ টাকার লেনদেন হয়েছে। ঔষধ ও রসায়ন খাতে 1,057 কোটি 31,50,000 টাকার লেনদেন হয়েছে। ব্যাংক খাতে 420 কোটি
24 লাখ টাকার লেনদেন হয়েছে। বস্ত্র খাতে 694 কোটি 77 লাখ টাকার লেনদেন হয়েছে। টেলিকমিউনিকেশন খাতে 50 কোটি 31 লাখ 50 হাজার টাকার লেনদেন হয়েছে। কাগজ ও প্রকাশনা খাতে 35 কোটি 83 লাখ টাকার লেনদেন হয়েছে। সিমেন্ট খাতে 40 কোটি 72 লাখ 50 হাজার টাকার লেনদেন। খাদ্য আনুষঙ্গিক খাতে 429 কোটি 92 লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় 1 কোটি 28 লাখ 50 হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহ 5-9 মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে এশিয়াটিক লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 37 কোটি 82 লাখ 10 হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসসির মোট লেনদেনের 3.94%। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল লাভেলো আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। এছাড়া গড় লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, মালিক স্পিনিং, গোল্ডেন সন্স, ন্যাশনাল ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বার্কা পাওয়ার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। বার্কা পাওয়ার লিমিটেড এর ট্রেডিং কোড হলো বার্কা পাওয়ার। এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 15 টাকা। 52 সপ্তাহের মধ্যে বার্কা পাওয়ারের সর্বনিম্ন দর ছিল 12 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 21 টাকা 30 পয়সা। বার্কা পাওয়ার এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 400 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 235.466 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 185.37 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2023 ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 23 কোটি 54 লক্ষ 65,661টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 9th May 2024 এ P রেশিও হল 26.79। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.71, 20 সালে 2.58, 21 সালে 2.96, 22 সালে 2.13 এবং 2023 সালে ইপিএস হলো 0.56। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো, তবে 2023 সালে ইপিএসের গ্রোথ একটু কমে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 18.42, 20 সালে 20, 21 সালে 20.91, 22 সালে 22.43 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 21.99। অর্থাৎ এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 37.54 কোটি টাকা, কিন্তু 2023 সালে প্রফিট কমে হয়েছে 13.156 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় প্রফিট 23 সালে এসে কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 2.35। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2011 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 31.43% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা কমে হয়েছে 30.75% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 23 সালে ছিল 24.32% শেয়ার। এটা 24 সালে এসে বৃদ্ধি পেয়ে ইনস্টিটিউশনের শেয়ার হয়েছে 24.81% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই এই কোম্পানির। পাবলিকের কাছে 2023 সালে ছিল 44.25% শেয়ার, কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 44.44% শেয়ার। অর্থাৎ এখানে এই বার্কা পাওয়ার এই কোম্পানিটি 2024 সালে এসে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা কমেছে, এটা চলে গেছে ইনস্টিটিউশনে এবং পাবলিকের কাছে। এটা স্পষ্টই দেখা যাচ্ছে
এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 48.816 কোটি টাকা এবং লং টার্ম লোন 80.688 কোটি টাকা। বার্কা পাওয়ার, এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 23,55,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 7,24,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 5,84,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 10,46,00,000 শেয়ার। 31শে মার্চ 2024 সালে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 0.09% কমেছে এবং এটা বৃদ্ধি পেয়েছে পাবলিকের 0.09% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়ে হয়েছে 10,46,00,000 শেয়ার। এখন বার্কা পাওয়ার, এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি আবার রেড লাইনকে ক্রস করে ধাঁধাই করে উপরে দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে বার্কা পাওয়ার কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 24 এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।